নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেলকই। এই তেলকইটা আপনারা হয়তো বাড়িতে বানিয়েছেন, কিন্তু আজকে আমি যেইভাবে বানাবো একটু অন্য রকমের। আশা করছি রেসিপিটা দেখলে আপনাদের ভালোই লাগবে। আর এই রেসিপিটা করতে খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো। ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আজকে রান্নাঘরে চলে যাই, তেলকইটা বানিয়ে নেব। বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম তেলকই করার জন্য। আগে থেকে আমি মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলকই করার জন্য আপনারা সবসময় সর্ষের তেলটা ব্যবহার করবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে মাছ, আর একটু উল্টিয়ে দেবো। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা করে নিয়েছি। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। টুকরো করে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো তেলে। তেলকইটা অ্যাকচুয়ালি আলুটা চলে না, কিন্তু আমার মনে হলো একটু আলু দিই, তাই আমি আলু দিয়েছি। আপনারা স্কিপ করতে পারেন আলুটা। আলুটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজ বাটাটা আপনারা সবসময় লাল লাল করে ভেজে নেবেন, তাহলে তেলকইটা বেশি স্বাদ হবে। ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজ বাটাটা রঙটা চেঞ্জ হয়ে গেছে, সোনালি কালার হয়ে এসছে। 2 কোয়া রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে বেটে নেব। এবার মশলা বাটাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলা ধোয়ানি জল দিয়ে দেবো। মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে গেছে, কিছুটা জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। তেলকইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে তেলকইটা রান্না করতে গেলে কম সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে ঘরেতেই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায়। তেলকইয়ের গন্ধ পেয়ে বেশি করে খিদে পেয়ে গেছে। কটা ভাত আমি খেয়ে দেখবো কেমন লাগছে।
দারুণ দারুণ। এই তেল কইটা থাকলে আর কিছু লাগবে না। এই তেল কই দিয়ে সব ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দুপুরে খাওয়া অনাসারে এক থালা ভাত খেয়ে নিতে পারবো। তেল কইয়ের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।